যা করার তাড়াতাড়ি করো, ওর বাড়ির অবস্থা খুবই খারাপ। কাকু কিন্তু এর মধ্যে ওর বিয়ে ঠিক করে দেবে। আজকেই যেতে হবে? পরশুদিন গেলে হয় না? বুঝতে পারছি না আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব, বাড়ির অবস্থাও খারাপ। হ্যাঁ বাবা, তুমি কি বলতে চাইলে বলো। তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। বলে দিই আমি কাউকে ঠকাতে পারবো না। মৌ ওখানে আছে। তুই একাই কবরস্থানে চলে আয়। কি রে, কোথায় নিয়ে যাচ্ছে? আর কত দূর? ওই যে মৌ, কি এমন একটা হয়েছে যে এমন ডিসিশন নিয়েছো? আরে তোরা এখানে? হ্যাঁ দাদা, মৌকে নিয়ে তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ অবশ্যই, কি বলবি একটু তাড়াতাড়ি বল, মানে ট্রেনের সময় চলে যাচ্ছে তো। যা করার তাড়াতাড়ি করো, ওর বাড়ির অবস্থা খুবই খারাপ। কাকু কিন্তু এর মধ্যে ওর বিয়ে ঠিক করে দেবে। দাদা, বৃষ্টি ঠিকই বলেছে। আর তুমি তো জানোই তোমাদের ব্যাপারটা মৌ বাড়িতে বলার সাহস পাবে না। আচ্ছা তোর চিন্তা করিস না, এবার যে কাজের জন্য যাচ্ছি সাকসেস হয়ে আসবো। যা করার তাড়াতাড়ি করো। মৌয়ের বাড়ি থেকে কাকু অনেক চাপ দিচ্ছে আর ওর বিয়ে দিয়ে দেবে। আচ্ছা আমি যতদিন ফিরে না আসছি একটু মৌকে দেখে রাখিস। আমি আজকে চলে যাচ্ছি, মৌকে এগিয়ে দিতে আসবে না? মৌ অলরেডি স্টেশনে পৌঁছে গেছে। ওহো, তোরা না বললি মৌ স্টেশনে? চল। হ্যাঁ চলো দাদা। আজকেই যেতে হবে? পরশুদিন গেলে হয় না? আজকেই যেতে হবে, কারণ পরশুদিন ইন্টারভিউ আছে। এবারও হিরে গিয়ে ফিরে আসবে না তো? না না, এবার তৈরি হয়ে যাচ্ছি, আর মনে হয় কাজটা হয়েই যাবে। আর তুমি কিন্তু এ কটা দিন সাবধানে থেকো। খুব ভয় হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো আর সময় মতন আমায় সবটা জানিয়ে দিও। চিন্তা করো না, এখন বাড়ি চলে যাও। নিজের খেয়াল রেখো, সাবধানে যেও। টাটা। টাটা। তাহলে এখন কি করবি? এখন কি করব কিছু বুঝতে পারছি না আমি। জানিস 6 মাস হলো ওর চলে যাওয়ার। এতদিন তো ঠিকঠাকই কথা হচ্ছিল, হঠাৎ করে 7 দিন থেকে ওর সাথে আমি কোনো রকম যোগাযোগ করতে পারছি না। তাহলে এখন তুই কি করবি? আচ্ছা ওসব ছাড়, তোর সাথে এর মধ্যে ওর কোনো যোগাযোগ হয়েছে? না রে, একদিন ফোন করেছিল, তারপর আর কথা হয়নি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব, বাড়ির অবস্থাও খারাপ। করব কিচ্ছু বুঝতে পারছি না আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা এসেছে। মাগো, দরজাটা খোল। হ্যাঁ বাবা আসো। বাবা শুধু আমাদের জন্য আনলে যে, তুমি খাবে না? হ্যাঁ কাকু, তুমি খাবে না? আমি খেয়ে এসছি মাগো, তোরা খা। মারে, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা অবশ্যই, বলো কি বলবে। দেখ মাগো, এখন তো অনেক বড় হয়ে গেছিস, কাউকে ভালো টালো বাসিস নাকি? কিন্তু কেন বাবা হঠাৎ এসব কথা বলছো যে? না না, সেরকম কিছু না, তুই বল না। না না বাবা, ওরকম কোনো ব্যাপার নেই, আমি কাউকে ভালো ঠালোবাসি না। এই তো সুযোগ, বলে দে কাকুকে সবটা। না না, এটা এখন কিছুতেই সম্ভব না, বাবাকে এখন কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ বাবা, তুমি কি বলতে চাইলে বলো। তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা ভালো একটা চাকরি করে, দেখতো মাগো ছেলেটা কেমন। হ্যাঁ বাবা, তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে, তাই তুমি যা বলবে আমি তাই করবো। ঠিক আছে মা, তাহলে কালকে আমি ছেলে বাড়িতে খবর দেবো, আমাদের বাড়িতে যেন তোকে দেখতে আসে। আচ্ছা মাগো, তোরা থাক, গল্প কর, আমি একটু আসি। কি রে, এখন তুই কি করবি? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ তুই বাড়ি চলে যা, আমাকে একটু একা থাকতে দে, প্লিজ তুই বাড়ি চলে যা। ঠিক আছে, সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস, আর দরকার লাগলে অবশ্যই আমাকে ফোন করিস। খুব ভয় হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো আর সময় মতন আমায় সবটা জানিয়ে দিও।
বৃষ্টি, হ্যাঁ মৌ বল। হ্যাঁ আমাকে ক্ষমা করে দিস। এই মৌ, তুই এসব কি বলছিস? তুই পাগল হয়ে গেলি নাকি? আর শুভ ফোন করলে বলে দিস আমি কাউকে ঠকাতে পারবো না। প্লিজ এরকম করিস না, প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা কর। ভালো থাকিস, রাখলাম। হ্যালো হ্যালো হ্যালো। तुमसे হ্যালো, শুভদা, এই মৌ ওখানে আছে? তুই একাই কবরস্থানে চলে আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আমি এখানে দাঁড়িয়ে আছি। কি রে, তুই হঠাৎ করে কবরস্থানে ডাকলি? মৌ কোথায়? মৌ, কি রে বৃষ্টি, মৌ কোথায়? বৃষ্টি, মৌ কোথায়? চলো তাহলে আমার সাথে। কি রে, কোথায় নিয়ে যাচ্ছে? আর কত দূর? ওই যে মৌ, लागे नैन बान तुमसे सांवरिया কি এমন একটা হয়েছে যে এমন ডিসিশন নিয়েছো যে আমাকে ছেড়ে চলে গেলে আমি কে নিয়ে বাঁচবো, কে নিয়ে থাকবো? तुमसे सांवरिया लागे तुमसे মৌকে সত্যি ছেড়ে গেছে রে। আমি মৌকে ছেড়ে কোথাও যাবো না। आंखें तेरी मेरी सांसों के चिराग, तो नहीं है अब यादें बेशुमार, कैसे करूं ये बयां, নিজের খেয়াল রেখো, সাবধানে যেও। मेरी तो रोशनी थी तेरी मुस्कान, পরশুদিন গেলে হয় না? बहते पल খুব ভয় হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। हाथों में हाथ बैठे थे दोनों, देखो जो चांद को तो तेरी याद आई।